বর্ষার দিনে এই একটা বাড়ি দেখুন, এই বাড়িটাও কিন্তু কালকে রাত্রে ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা হয়েছিল? হ্যাঁ, ঝড় বৃষ্টিতে বিশাল অসুবিধা হয়তো। কিরকম? প্রকৃতির কিছু আশ্চর্য সৃষ্টি, জোয়ার ভাটা, দিনরাত্রি, ঝড় বৃষ্টি, এমন আরো শত শত সৃষ্টি আছে এই বিশ্ব মাঝারে। আজকে রাতেও তেমনি প্রচণ্ড ঝড়ের সঙ্গে ঝরঝর করে বৃষ্টি ঝরে পড়েছে এই ধরিত্রীর বুকে, সুন্দরবনে। বৃষ্টি শেষে একটা সুন্দর ফুটফুটে সকাল, কিন্তু সকালটা গুরুগম্ভীর মেঘাচ্ছন্ন। রাতের বেলা বর্ষার ক্লিপিংটা আপনারা দেখেছেন তো, ঝড় বৃষ্টি কিভাবে ঘিরে ধরেছিল আমাদের এই ঝড়খালি তথা সুন্দরবন অঞ্চলটাকে। এখনো কিন্তু বৃষ্টির রেশ কাটেনি, যথেষ্ট কুলকুল হাওয়া বয়ে যাচ্ছে। নমস্কার, আমি বিপ্লব মণ্ডল, আর সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সাথী এই মুহূর্তে বাপের বাড়িতে গিয়েছে, আর ভিডিও একা আমি বানাচ্ছি, অর্থাৎ আমি এই মুহূর্তে ঝড়খালিতে আছি। আর রাত্রিবেলা খুবই কষ্টকর একটা অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি। আমি নয়, সবাই হয়েছি, আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তথা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকি। প্রচণ্ড বৃষ্টি, এখনও মেঘ হয়ে আছে আকাশে, এখনও প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এবং চারিদিকের প্রাকৃতিক পরিবেশ যথেষ্ট বিপর্যস্ত। তো আপনারা সম্পূর্ণ পর্বটা আমাদের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করব যে একটু একটু করে সেই সমস্ত দৃশ্যগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরবার, আর আপনারাও অনুভব করতে পারবেন যে কী পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। আপনারা এখন হয়তো খেয়াল করতে পারছেন যে কী পরিমাণে এখনও ঝড় হচ্ছে। এই যে ঘরটি দেখা যাচ্ছে, গ্রামের মেটো ঘর, এই ঘরটি গত রাত্রে বৃষ্টিতে এক প্রকার বিপর্যস্ত হয়ে গেছে, প্রচুর পরিমাণে জল পড়ছে। আর আমারই এক দাদা সেই ঘরটা এখন রিপেয়ার করছে দেখছি। জল পড়ছে নাকি? আচ্ছা, বর্ষা তো এখনো হবে বলছে, তুমি দ্রুত করতে হবে, বুঝলে? হ্যাঁ, আমরা যতদূর এখনো পর্যন্ত শুনেছি ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু এখনো পর্যন্ত আছে। আর আপনারা তো জানেনই যে গ্রাম বাংলার যে সমস্ত ঘরগুলো আছে সেগুলো খড়ের ছাউনি হয় এবং সেগুলো সময় মতো রিপেয়ার করতে হয়, মেরামত করতে হয়, লক্ষ্য নজর রাখতে হয়। আর ঝড় বৃষ্টির কারণে এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তুলে দেবো নাকি? না, এটা এখন লাগবে না মনে হচ্ছে, একটু পরে লাগবে। আচ্ছা, আপনারা আকাশের বুকে এই গাঢ় কালো মেঘটি দেখে নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে প্রাকৃতিক অবস্থা কেমন। ঝড় বৃষ্টির আশঙ্কা যতটা আমরা রেডিওতে শুনছি বা অন্যান্য নিউজ চ্যানেলে যতটুকু পাচ্ছি, সব দিক থেকে আমাদের একটু ভয় পাওয়ার কারণও হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র মানুষ নিজেদেরকে নিয়েই চিন্তিত থাকে তা নয়, নিজেদের গৃহপালিত পোষ্যদেরকে নিয়েও চিন্তিত থাকে, নিজেদের মেটো ঘরবাড়িগুলোকে নিয়ে চিন্তিত থাকে, নিজেদের লাগানো শস্য, যে সমস্ত ফসল, যে সমস্ত সবজি লাগায় সেগুলোকে নিয়েও চিন্তিত থাকে দূরের আত্মীয়রা যারা গ্রাম বাংলার অন্য প্রান্তে বসবাস করছেন তারা কেমন আছেন, চিন্তিত থাকে তাদের পরিজনদের নিয়ে। সব দিক থেকে এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু কোথাও গিয়ে আমাদের সকলের একটু চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
আমাদের প্রিয় পদ্মপুকুরখানিও চারিদিকে জলমগ্ন হয়ে গেছে। তার মাঝখানে পদ্মপুকুরের বিশেষ কোনো ক্ষতি হবে না, কিন্তু পুকুরের মাছগুলো যেগুলো আছে সেগুলো উপরে উঠে যাবে। রাস্তাঘাট একেবারেই ভিজে আছে, একথা বলবার অপেক্ষা রাখে না যে বৃষ্টির দিনে রাস্তাঘাট তো একটু ভিজে থাকবেই। এদিকে কাকাবাবু জল পুকুরে বেশি হয়ে যাওয়ার জন্য মেশিনে জল সেচ দিয়ে জল সব তুলে দিচ্ছে। দেখি সর, আমাকে রাস্তা দে। কি হয়েছে তোর? সর, কোথায় যাবি তুই? আমার রাস্তা কেন গাট করছিস তুই? আরে যন্ত্রণা, সর। এদিকেও কিছু গৃহপালিত পোষ্য যারা সকালবেলা খাবার খাচ্ছে, আর এদিকের রাস্তাটা ইটের রাস্তা, অপেক্ষাকৃত একটু ভাঙা এবং একটু খারাপ। বর্ষার দিনে এই একটা বাড়ি দেখুন, এই বাড়িটাও কিন্তু গতকাল রাত্রের ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে গেছে। এখানে একজন দাদাভাই তিনি আবার জাল ফেলছেন দেখছি মাছ ধরার জন্য। এদিকে আমার কোমল ভাই দাঁড়িয়ে আছে। কোমল, কেমন আছো? ভালো আছো? কালকে রাত্রে ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা হয়েছিল? হ্যাঁ, ঝড় বৃষ্টিতে বিশাল অসুবিধা হয়তো। কিরকম কি হয়েছিল? যেমন চারিদিকে জল অনেকটাই বেড়ে গেছে। আচ্ছা, আর একটু ভরমনে একটু সমস্যা হয়েছিল, ভয় করছিল নাকি? না না, আমি তো ঘুমিয়েছিলাম। আচ্ছা, তো একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ। আর এই যে গাছগুলোর উপরে, মাথার উপরে যে ইলেকট্রিক তারটি দেখা যাচ্ছে, গ্রাম বাংলার একটি অসুবিধা হচ্ছে একটু ঝড় বর্ষা হলেই এই তারটায় আর কারেন্ট থাকে না। অর্থাৎ যে সমস্ত ডিভাইসে আমরা ভিডিও করি বা আমাদের ন্যূনতম যে সমস্ত ডিভাইসগুলো লাগে মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য, যেমন মোবাইল, এগুলো চার্জ দেওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। আর এই তারগুলোর মেনটেনেন্স হয় বহু দূর থেকে, সুতরাং কোনোরকমভাবে ছিঁড়ে যাওয়া বা অন্যরকম সমস্যার জন্য এই তারগুলো মেনটেনেন্স করতে 2 থেকে প্রায় 3 দিন লেগে যায়, বা তার থেকেও অনেক সময় বেশি দিন লাগে। তো সেক্ষেত্রে গ্রামের একটা চিরাচরিত সমস্যা হচ্ছে বৈদ্যুতিক সমস্যা। কারেন্ট একবার চলে গেলে অনেক দিন পরে আবার আসে। যে সমস্ত ছোট ছোট কচিকাচারা আমাদের বাড়িতে টিউশন পড়তে আসতো, তারা এসেছিল, তারা এখন বাড়িতে ফিরে যাচ্ছে। যাও, সবাই সাবধানে বেরিয়ে যাও। শিল্পা, জুতোটাকে ঠিক করে পরো। ওদের মধ্যে একটা আনন্দ দেখুন, ছোটবেলার এই আনন্দটা আমরা কোথাও যেন ছোটবেলাটাকে মিস করি। তোর কি নাম আছে তোমার? হ্যাঁ, কোয়েল। কোয়েল বেরিয়ে যাচ্ছে, খুব সাবধানে, আস্তে আস্তে যাও কোয়েল। দেখি কোয়েল কিভাবে যায়। যাও কোয়েল, যাও। আরে কুকুর কিছু বলবে, তুমি যাও। এই একটু পার করে দাও তো কোমল, যাও। ওখানে ছেড়ে দে, ওখানে ছেড়ে দে, ওখানে ছেড়ে দে। কোয়েল, একা একা যেতে পারবি তো? হ্যাঁ, এতক্ষণ তো আপনাদের সকলকে আমি চারিদিককার প্রাকৃতিক অবস্থা দেখাচ্ছিলাম, কিন্তু আপনাদেরকে একটা জিনিস একেবারেই দেখানো হয়নি। আমরা যে বাগানটি করেছিলাম সেই বাগানেও কিন্তু জল জমে গেছে। এখন আমার একটি কাজ, এই জলগুলো নিকাশনের ব্যবস্থা করতে হবে, না হলে এই সবজিগুলির উপরে ভীষণভাবে একটা প্রভাব পড়বে। হ্যাঁ, আমরা জানি না বলে করিনি। এখন এই ধার দিয়ে আমি দেখিয়ে দেব, সেইভাবে এই ড্রেনটা কেটে কোদাল দিয়ে জলটা একদম ওই ছোট পুকুরটায় বের করতাম। আচ্ছা, বাবা কোথায়? বাবা ভাত খাবে না? বাবা খাওয়া হয়ে গেছে। আচ্ছা, আমাকে দুটো খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুই খেয়ে আর বাগানে কাজে লাগো। বাবা জলটা দিয়েছে, বাচ্চাদের মতো। আমরা এখন আম দিয়ে ভাত খাবো, তাই তো মা?
হ্যাঁ বৌমা যে কদিন বাড়ি না থাকবে সে কদিন আর গরম ভাত হবে। হ্যাঁ, এই পান্তা কাঁসার থালায় আর বড় বড় গাছের আম পাকা পাকা। ফোন করে পাচ্ছি না। তো বর্ষা কেরাম হয়ে রাত্রি মাঠে জল জমে গেছে। আমরা এই রেডিওর খবরে শুনলাম গোসবা কুমুরমারি কোথায় কোথায় জল উচ্ছ্বাসে জল ঢুকেছে। ও তাহলে এখনো তোমরা খবর পাওনি? ও দুপুরের দিকে গিয়ে পাওয়ান। আর আজকে তো আবার ঘূর্ণিঝড় খবরে বলছিল। তো সকালে খাওয়া দাওয়া করেছো? আমরা এই সকালে আর আম দেখাচ্ছি। বাবা ভাত খেয়ে ওই ঘরে চলে গেছে। আমি সবে ছুটি দিয়ে আইলাম, ছেলে বলে ছুটি দিয়ে। তো তোমার মাটা ভালো আছে তো? কি করছে তোমার বাবাটা? মা তো ঠিক আছে, তাহলে রাখছি। সময়ের জন্য কারেন্ট এসেছিল আর আমি একটু ভাত খেতে বসেছিলাম, দেখি মাসি রাস্তায় হাঁক দিয়েছে মাছ দেওয়ার জন্য। ওমা দেখি কি মাছ দিয়েছে মাসি? এটা কি মাছ? এটা আচ্ছা, এটা বাংশ, লোটে মৌটি। এটাই কি আছে? মৌটি। আচ্ছা, এটা পাশে আর চিংড়ি। ভালো, ঠিক আছে, চলো তাহলে, দারুণভাবে হয়ে যাবে। অনেক মাছ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানেও তো জল জমে গেছে দেখছি। হুম হুম, আচ্ছা 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 আচ্ছা, এটার উপর উঠবি না। ঠিক আছে, করে দিচ্ছি। ঠিক আছে। হুম, মা তো কাজ দেখিয়ে দিয়েছে, কাজগুলো করতে হবে। আর মা কিন্তু রান্নাবান্না কাজ বসে গেছে। মা, তুমি একটা কি কাজ বলছিলে? জল আনতে হবে। কিন্তু ওই বালতিতে অলরেডি এক বালতি জল আছে। কোন বালতি? স্টিলের বালতি? কই 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 দাও। গতকাল রাত্রে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, পুকুরের যে জল, সেই জলের পরিমাণ কিন্তু একটু বেড়েছে। বুঝবে না, জল জমেছে যথেষ্ট মাটি। আগে যদি জানতাম কুমোর, তাহলে ভালো হতো। জানি না। হ্যাঁ, আমি বলেছি। এই মুহূর্তে কাকাদের পুকুরে অনেক জল বেড়ে গিয়েছিল, আর কাকারা মেশিন লাগিয়েছিল। এখন জল প্রায় শেষ দিয়েছে, অনেকটা কমে গেছে। কাকা মাছ ধরছে, আমাকে হাত দিল। এখন মাছ ধরতে যাবো, এসো।
প্রিয় দর্শক বন্ধু, আপনারা এখন আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি রেকর্ডিং করবার সময় এই পুকুরেই জল সেচের জন্য একটি ডিজেল চালিত ইঞ্জিন চলছিল, যেটার শব্দ এই ভিডিওটার সৌন্দর্য লাভের জন্য ব্যাঘাত ঘটাচ্ছিল। তাই এই ভিডিওর প্রত্যেকটি ক্লিপিংকে মিউট করে আমি আপনাদের সঙ্গে ভয়েস দেবারে কথা বলছি। যে ভদ্রলোক মাছ ধরছেন ইনি আমার প্রতিবেশী কাকাবাবু। এনার নিজেরই পুকুর, চারিদিকে বর্ষার জন্য জলমগ্ন হয়ে যায়। তখন তিনি সিদ্ধান্ত নেন যে পুকুর থেকে জলগুলো ফেলে দিয়ে মাছগুলোকে অন্যত্রে সংরক্ষণ করে রাখবেন, কারণ আবারও যদি বৃষ্টি ক্রমাগত চলতে থাকে তাহলে এই মাছগুলো ক্ষতি হবার সম্ভাবনা আছে। পুকুরে মাছের সাইজও বেশ ভালোই, গলদা চিংড়ি, মোচা, ফলুই, পোনা, কাতলা, রুই, জাপানি পুঁটি সব রকমেরই মিষ্টি মাছ এই পুকুরে দেখা যাচ্ছিল। কাকাবাবু একের পর এক জাল ফেলে মাছগুলোকে তুলে অন্য একটি পুকুরে সরিয়ে রাখছিলেন, আর সঙ্গে কাকিমাও কিন্তু ভীষণ রকমের সাহায্য করছিলেন। সাহায্য এই জন্যই বলছি, এই মাছ ধরা এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, এই দুটো কাজ যথেষ্ট কষ্টকর। তাই দুজন মিলে না করলে এই কাজটি করা সম্ভব নয়। আচ্ছা, আপনারা আমার সঙ্গে কথা বলতে বলতে মাছগুলোর দিকে খেয়াল করতে ভুলে যাচ্ছেন না তো? দেখুন কাকাবাবু এবারে কি কি মাছ পেয়েছে। এটি হলো পাঙাশ ট্যাংরা। এটি মিষ্টি জলেতেও হয়, আবার নোনা জলেও হয়। এই মাছগুলো কাঁটা থাকে প্রচণ্ড রকমের, 3টি কাঁটা জালের সঙ্গে জড়িয়ে যায় এবং ছাড়াতে অনেকটা শক্ত এবং দুঃসহ ব্যাপার। এই কাঁটাগুলি মাছ ছাড়ানোর সময় হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কাকাবাবুর এই পুকুর পাড়ের আরও একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখুন। এইগুলি হলো আনারস গাছ। কাকাবাবু বছরখানিক আগে এই আনারসগুলি চাষ করেছিলেন। তবে গ্রাম অঞ্চলে বাড়ির উপরে এই আনারস গাছ চাষ খুব একটা করা হয় না, কারণ আনারসের সুগন্ধে নাকি সাপের আগমন হয়, আর লোকালয়ে সাপের আগমন মানুষের জন্য ক্ষতিকর এবং ভয়ানক। প্রিয় দর্শক বন্ধু, এই ঝড় বৃষ্টির দিনে আরও একটা মনোমুগ্ধকর দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন এটা কি। গ্রাম বাংলার গাছে একটা বড় সাইজের মৌচাক। আশা করব এই মৌচাকে প্রচুর পরিমাণে মধু এই মৌমাছিরা সংগ্রহ করে রেখেছে। মৌমাছির ক্রিয়াকলাপ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তারা কিভাবে মৌচাকে বসে আছে এবং ছোট ছোট করে নিজেদেরকে নাড়াচ্ছে। জানি না ওরা কোনো বিশেষ কাজে মর্ত আছে কিনা, এই বিষয়ে আমার কোনো বিশেষ অভিজ্ঞতা নেই, কিন্তু একবার দেখুন দৃশ্যটা। এটি হচ্ছে দ্বিতীয় একটি মৌচাক। এই একই বাড়িতে দুখানা মৌচাক করেছে তারা। এটা তেঁতুল গাছে আছে, আর আগেরটা সজনো গাছে ছিল, এটা কিন্তু তেঁতুল গাছে আছে। গতকাল রাত্রের এই অনাবৃষ্টি, এক নাগাড়ে যে বৃষ্টি হয়েছে ঝরঝর করে, জমির এই অংশটা জলমগ্ন হয়ে গেছে। এখানে চাষের একটু ব্যাঘাত ঘটতে পারে। আর এখানে কিন্তু গৃহপালিত পশুরা সকাল থেকে খাওয়া দাওয়ার পরে এখন একটু নিজেদের মধ্যে বিশ্রাম করছেন কেউ কেউ, আবার কোনো কোনো গৃহপালিত পশু খেলায় মগ্ন। প্রিয় দর্শক বন্ধু, সকাল থেকে অনেক গল্প আপনাদের সকলের সঙ্গে করা হলো, আর ভিডিওটা তো এখানে শেষ করতে হবে। আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমাদের ছাড়া ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে এবং আপনার সঙ্গে আমাদের বন্ধুত্বের যোগসূত্র হবার একটা মেলবন্ধন তৈরি হবে। প্রিয় দর্শক বন্ধু,
আপনার লাইক, আপনার কমেন্ট আমাদের কাছে অমূল্য সম্পদ। আপাতত ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আর সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগকে নিজের সঙ্গে রাখবেন। ধন্যবাদ।